জয় গুরু। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। যেমন তাকে বুঝি। শ্রীনাথ পর্ব ১। কো ব্যক্তি ভুমন ভগবান পরমাত্মনঃ যোগেশ্বরোতি ভবৎ ত্রিলোকাম কাহো কথং বাক্যদতি বিস্তারয়ন নিরোষি যোগমায়াম। হে অচ্ছেদ্য সদাখণ্ড যোগেশ্বর পরমাত্মা সর্বৈশ্বর্যশালী বিরাট পুরুষ, তুমি যোগমায়াকে বিস্তার করে কখন কোথায় কি রূপে কত লীলা খেলা যে করে চলেছ ত্রিভুবনে, কেউ কি তা জানে? তোমার পুরো খবর কেউ জানে না, কেউ তোমার পরিমাপ করতে পারে না। ব্রহ্মা শিব সনকাদি পর্যন্ত না, যে নিজে মাপবদ্ধ, তুমি তার মাপ বুদ্ধির অতীত। এক ব্যাঙের বাচ্চা রাস্তায় মুষ দেখে এসেছিল। বাড়িতে এসে তার মাকে সেই কথা বললে মা, এক জিনিস দেখে এসেছি, সে বিশাল বিরাট এক বস্তু। মা ভাবলে, সে আবার কেমন তোর বিরাট, আমি কি কম বড়? শুধলো তা, সে কত বড়টা হবে রে বাছা? উত্তর হলো, অনেক বড়। মা অহংকারেই ফুলেই ছিল, এবার পুরক করে দেহকে ফুলাতে আরম্ভ করল। যতই বায়ু টানতে থাকে ততই পেট ফুলতে থাকে। শরীর বেশ খানিকটা স্থিত হলে বাচ্চাকে জিজ্ঞেস করলো, কেমন, এত বড় তো? বাচ্চার চোখের আন্দাজ আছে, বললে, না গো মা, সে আরো বড়। মা ব্যাঙের পেটের মধ্যে আরো বায়ু পূরণ চলল, পেট আরো ফুলল। বললে, এবার এত বড়টা হবে? দেখ, তার ধারে কাছে যায়নি, সে অনেক বড়। তার যে সচক্ষে দেখা, জীবনে সে এত বড় বস্তু দেখেনি। মা কিন্তু ছাড়বার পাত্রী নয়। তার বৃদ্ধি সম্ভাবনার চেয়েও বৃহতে অসম্ভব। নিজের দেহের তুলায় চলল তার তুলন মাপনের প্রয়াস, কিন্তু প্রচণ্ড বায়ুর চাপ কতক্ষণ সইবে তার উদর? পেট ফেটে পঞ্চত্ব প্রাপ্ত হল, তুলনালব্ধ ভেক ও জননী। কিন্তু ব্যাঙের পেটে যদি না ফাটত, তবে প্রত্যক্ষদর্শী শাবকের ধারণার ধারে পৌঁছতে গিয়ে মাকে আরো বড় এবং আরো বড় হতে হতো, যতক্ষণ না তার বাচ্চা বলতো, হ্যাঁ মা, এই রকমটাই ঠিক, ঠিক এত বড়। তখন ব্যাঙের মা আর মহিষ এক। মহিষের আন্দাজ করতে পারবে সেই প্রবৃদ্ধ তনু ব্যাঙ মাকে দেখে। যার পেট ফাটে না, সেই তো দেখাতে পারে ঈশ্বর কত বড়। যিনি স্বয়ং বিরাট, তিনি নিজেকে প্রকাশ করতে পারেন বিরাট রূপে। রসগোল্লাই রসগোল্লার স্বাদকে চিনিয়ে দিতে পারে, কিন্তু তোমার রসনায় যেন সহজে তৃপ্তি না নামে। জিলিপি খেয়েই যদি ঢেকুর তুলে হাত গুটলে, তবে কিন্তু রসগোল্লা ফুসকে গেল। তোমাকে তৃষ্ণায় তীক্ষ্ণ হয়ে থাকতে হবে, আরোর জন্য ক্ষুধিতর হতে হবে। তুমি যতটুকু দেখতে চাও ততটুকু না পাওয়া পর্যন্ত বলতে হবে, না, এই বৃহত্তে আমার নয়নের দর্শন তৃষ্ণা মেটেনি। তুমি আরো বড় হও, আমি তোমাকে আরো বৃহত্তর রূপে দেখি। তোমাকে এই সমরূপ সন্ধানী ব্যাঙের বাচ্চা সাজতে হবে।
চোখের হিসেবে নয়, চাক্ষুষ করার চেষ্টায়। সে মোষ দেখেছিল, তুমি তো দেখনি, দেখতে চাও, তুমি ধারণার জন্যেই ধর্ণা দিয়েছ। তখন তিনি তোমাকে ঈশ্বর দেখাবেন, সেই অবেদ্য অস্ফুট পুরুষও বাড়তে থাকবেন। তুমি যত চাও তিনি ততই হবেন। আসলে তিনি যত বড়, তুমি তত বড় চাইতে পারো না। তিনি হচ্ছেন, আরো হচ্ছেন, আরো হচ্ছেন, শুধু বিকশিত হচ্ছেন। কেউ বলতে পারে না এইটাই তার পরিপূর্ণ রূপ। কেউ রেখা ঘুরিয়ে তার আয়তন আঁকতে পারে না। তিনি নিজেও তার সবটা দেখেননি। আমাদের সবখানি বলে একটা কথা আছে, তার সবখানি বলে কোনো কথা নেই। যার শেষ নেই তার শেষ কে বলবে? তার শেষ ছবি কে আঁকবে? যার সব নেই তার সব কথা কে বুঝবে, কে বোঝাবে? যিনি নিজেই কাছে নিত্য নব, তার রূপের বর্ণনা করবে কে? অত কল্পনাও নেই, অত রং মশলাও নেই। তোমার চোখে তার যেখানে সমাপ্তি সেখানেই তার শেষ নয়। আবার তুমি যতটুকু চাও তোমার কাছে তিনি ততটুকু। তোমার দৌড় যদি মহিষ পর্যন্ত হয় তবে তিনি মহিষ। যদি হাতির মতো চাও তবে তিনি হাতি। যদি বলো পর্বতের মতো চাই তবে তিনি পর্বত। যদি চাও আকাশের মতো তবে তিনি আকাশ। এই হলো ঈশ্বর পুরুষ। তিনি তৃষ্ণাহর। যতখানি তুমি তৃষ্ণার্ত ততখানি বাড়ি বর্ষণ করবেন তিনি। জলদপতি জলদাক্ষিণ্যে অকৃপণ। আমার যেমন ক্ষুধা তেমন আহার পাবো তার কাছ থেকে। একটা শিশুর হাতে একটা বড় ফজলি আম দিলে ধরতে পারবে কি? তাকে দাও এক ফালি। যার দুধ খইয়ের খিদে তাকে পোলাও দিলে চলবে কি? তাকে দুধ খই দাও। আমাদের ক্ষুধার সীমা আছে, কাজেই তাকেও সীমার বেড়ার মধ্যে ঘুরতে দেখি আমরা। তার অনন্ত অসীম রূপ আমরা কল্পনা করতে পারি না, তাই দেখাতেও পারি না। গগন বিহারী বিহঙ্গ বাঁধা পড়েছে লোহার পিঞ্জরে। খেচর থেকে খাঁচাচর, খাঁচার আকাশই তার আকাশ, খাঁচার গৃহই তার গৃহ। সেইখানেই দাঁড়ায়, বসে, শীষ দেয়। পাখির কথা ফেলে মানুষের কথা বলে। আমরাও হাতের মুঠোয় আকাশ ধরেছি, জানালা পথে আকাশের তারা গুনেছি। তারারা দূরে আছে তাই ছোট, কিন্তু ঈশ্বর যখন কাছে আসেন তখনই ছোট হয়ে যান। সব জিনিস গরমে বাড়ে, কিন্তু জল বড় হয়ে বেড়ে যায়। তিনি যত কাছে তত বড় দূরবীন লাগবে তাকে দেখতে, কিন্তু আমরা সব খালি চোখের দর্শক। তাই মানুষের ঈশ্বরই মানুষের মতনই, কিন্তু যদি দূরবীন লাগাই দেখব মানুষের মতো থেকে তিনি সাধারণ মানুষ নন। লক্ষ মানুষের নজরে তিনি লক্ষ রকমের, আবার লক্ষ্য করে দেখলে তিনি এক, এক আবার বহু। হাজারো বিপসার বাঞ্ছা মেটাতে তিনি হাজারো রকমের রূপধর। যে যতটা এগিয়েছে তিনি তার কাছে ততটা পরিস্থিত। তার যতটুকু চেয়েছ ততটুকুতে স্থিত। হাওড়া থেকে বর্ধমানের মাঝে ব্যান্ডেল বড় জংশন, সব গাড়ি থামছে, কিন্তু সেখানেই রেলের শেষ নয়। রেল আরো এগিয়ে গিয়েছে, এপাশে সে পাশে, সামনে সামনে যেতে চাও যাও, গাড়ি বদল করতে হয় করো। আবার বর্ধমানে গিয়ে দেখবে সেই একই ব্যাপার। সব কিছুরই ক্রমবর্ধমান, মানে স্টেশনের অভাব নেই। যেখানকার টিকিট আছে নামো, শেষ কত থাকতে চলতে থাকো। ওই যে যত বড় হাত তত বড় আম, গোটা নিতে পারলে গোটা, নতুবা ফালি। তিনি নিত্যস্থিত হয়ে নিত্য প্রকাশমান, নিত্য শ্রিয়মান। গাড়ি চলছেই তিনি হলেন দিক চক্রাবাল। মনে হচ্ছে
ওই অমুক গায়ের বাষ্পণের মাথায় আকাশ থেকেছে, কিন্তু সেখানে যাও, দেখবে না তো, এখানেও তো নয়, আকাশ বুঝি ওই আরো দূরতর গ্রাহের মাঠের বুক পাশ ফিরে শুয়ে আছে। কিন্তু যেখানে যাও, সেখানে যাও, দেখবে আকাশ আরো দূরে। তোমার পৃথিবী পরিক্রমা হয়ে যাবে, তাকে হাতের সীমায় পাবে না। মা যশোদা দুরন্ত কানাইকে উদুখোলের সঙ্গে বেঁধে রাখবেন বলে রজ্জু খুঁজছেন। রজ্জু এক গাছি পেলেন, কিন্তু কুলোলো না, আঙুল দুই ছোট হলো। দ্বিতীয় রজ্জু আনলেন, কি বিপদ, এও ছোট। আরে, এটা তো বড় দেখেই এনেছেন, তা ছোট হলো কেন? তৃতীয় রজ্জু আনা হলো, আরো বড় দেখে, কিন্তু ওহরি, এও তাই। তাকে বাঁধতে গেলে সব রজ্জুই ছোট। তিনি তোমার একটু আগে তোমার হাতের বেড়ের বাইরে পেট ফুলাতে গেলে ফাটবে। যিনি তাকে ব্যক্ত করতে পারেন, তোমার অমেয় ক্ষুধার থেকেও অগ্রবর্তী থেকে, যিনি ফাটেন না, ফোটেন না, ফুরিয়ে যান না, তিনি ঈশ্বর ব্যক্তি, ঈশ্বর, এবং তিনি অভিন্ন। ঈশ্বরই তদরূপগ্রাহী, অথবা তিনি ঈশ্বর বিগ্রহ। এমনিতে তিনি জগৎ ব্রহ্মাণ্ডময় একাকার, রূপে অরূপে, সর্বাকারে নিরাকারে, কোথাও সাকার, কোথাও নিরাকার। তুমি আমি তার কি বুঝবো? যার পাঁচতলার ছাদে উঠে দাঁড়ালে মাথা ঘোরে, সে মহাকাশকে মাপবে বুদ্ধির ফিতে দিয়ে? তিনি করুণা করে ছোট হন, সংযত হন, জিমুতেন্দ্র বিগলিত বাড়ি বিন্দু তিনি। আকাশে যে মেঘ ভেসে বেড়াচ্ছে, তা আমার হাতের বাইরে, আর হাত পৌঁছলেই বা কি হতো, মেঘ তো আর পান করতে পারতাম না। তাই তিনি ধরার বুকে ধরা দিলেন নিরবিন্দু রূপে। এক বিন্দু নীর মানেই এক বিন্দু সিন্ধু, শিশির বিন্দুতে যিনি, অপার সিন্ধুতেও তিনি, সতত এক। আবার দেখো, সমুদ্রের জল হলো না, তোমার ঘরম বিন্দু হলো না। এখানে তোমার রোমকূপে, ওখানে অতল অনবধি অবধি রূপে। সব জলাকার, কোথাও ছোট, কোথাও বড়, এক কথায় নিরাকার থেকে সাকার, আবার পাত্রাকারে নিরাকার। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।